পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 116 পৃষ্ঠার শেষের যে দুইটা ম্যাথ 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটা ম্যাথ সমাধান করে দিব। তো 3 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে যে একটি বেঞ্চের দৈর্ঘ্য কত 1 মিটার 25 সেন্টিমিটার হলে অনুরূপ 3টি বেঞ্চের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এই লাস্টে কী এককে আমার বের করতে বলছে, এইটা হচ্ছে একটা মুখ্য বিষয়। এটা তোমাকে বুঝতে হবে যে কোন এককে এই মানটা বের করতে বলছে। তো এখন এখানে সেন্টিমিটার যেহেতু বের করতে বলছে, তাহলে যে 1 মিটার এই 25 সেন্টিমিটার এটাকে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। তাহলে একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 25 সেন্টিমিটার, এটা সমান কত লিখতে পারি? দেখো 1 মিটারে হচ্ছে কত সেন্টিমিটার হয়, সেন্টিমিটার এই মিটার থেকে দুইটা একক নিচে গেলেই আমরা সেন্টিমিটার পাচ্ছি, কারণ মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে দুইটা একক পরেই আমরা এই সেন্টিমিটার পাচ্ছি। তার মানে এই মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যেতে চাই, তাহলে এখানে হবে 1-এর পরে দুইটা শূন্য দিয়ে গুণ হবে, মানে 100 দিয়ে যদি 1কে গুণ করি, যেহেতু 1 মিটার আছে 1কে 100 দিয়ে গুণ করলে 100ই পাবো, তার মানে 100 সেন্টিমিটার হয়ে গেল। আর 25 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, তাই এটার সাথে আমরা যোগ করব 25, তাহলে 100 আর 25 যোগ করলে আমরা কত পাবো? 125 সেন্টিমিটার। এইটা হচ্ছে তোমার একটি বেঞ্চের দৈর্ঘ্য। এখানে বের করতে বলছে 3টা বেঞ্চের দৈর্ঘ্য, তাহলে 3টি বেঞ্চের দৈর্ঘ্য কত হবে? একটি বেঞ্চের দৈর্ঘ্য যত সেন্টিমিটার এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে 125 একে গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটাই হবে তোমার 3টা বেঞ্চের দৈর্ঘ্য। এই 3 পাঁচা 15-র 5, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 3 অক্ষে 3, তার মানে 375 সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার এই 3 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলছে যে মারুফ আধা ঘন্টায় 3 কিলোমিটার হাঁটে। 3 কিলোমিটার হাঁটে কত? আধা ঘন্টায়। তা আর আধা ঘন্টা মানে কি? আধা ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট। 30 মিনিট। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আধা ঘন্টা মানে 30 মিনিট। আর মিনিট কেন প্রয়োজন? এইখানে দেখো যে প্রতি 5 মিনিটে কত মিটার হাঁটে এটা হচ্ছে বের করতে বলছে। প্রতি 5 মিনিটে কতটুকু হাঁটে সেটা যেহেতু বের করতে বলছে, এখানে একক আছে কি? মিনিটে। এই কারণে এই আধা ঘন্টা এটাকে আমাকে এই আধা ঘন্টা সমান কত মিনিট সেটা জানতে হবে। তা আর এইখানে দেখো একক বের করতে বলছে কি? মিটারে। এইখানে তাহলে দেখো এই যে 3 কিলোমিটার ইকুয়াল আমার মিটার রূপান্তর করতে হবে 3 কিলোমিটারকে, যেহেতু এখানে মিটারে বের করতে বলছে। তাহলে 3 কিলোমিটার ইকুয়াল কত হবে? 1 কিলোমিটার ইকুয়াল আমরা জানি কি? 1 কিলোমিটার, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। 1 কিলোমিটার ইকুয়াল কত? 1000 মিটার, এটা হচ্ছে আমরা জানি। তাহলে 3 কিলোমিটার ইকুয়াল কত হবে? 1 কিলোমিটারে যদি 1000 হয়, তাহলে 1000কে 3 দিয়ে গুণ করলে 3 কিলোমিটারের সমান কত মিটার সেটা পেয়ে যাব। তাহলে 3 দিয়ে যদি 1000কে গুণ করি, 3 0 0 3 0 0 3 0 0 3 অক্ষে 3, তাহলে দেখো 3000 মিটার পেয়ে গেলাম। এই যে 3000 মিটার, এই 3000 মিটার কত সময়ে হাঁটে? 30 মিনিটে। তাহলে 30 মিনিটে যদি 3000 মিটার হাঁটে 30 মিনিটে, তাহলে এখানে বলছে যে 5 মিনিটে কত মিটার হাঁটে সেটা বের করতে হবে। তো 5 মিনিটে বের করার আগে 1 মিনিটের মানটা আগে বের করতে হবে। তো এই কারণে এখানে লিখছে যে মারুফ প্রতি 1 মিনিটে হাঁটে এই 30 মিনিটে যা হাঁটে, 1 মিনিটের হাঁটা যদি আমরা বের করতে চাই, 30 মিনিটে যা হাঁটে সেটাকে আমরা 30 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 1 মিনিটে কী পরিমাণ হাঁটে বা কত মিটার হাঁটে সেটা পেয়ে যাব। এখন ভাগ করার সময় যদি তোমার এই ভাগ চিহ্নর আগে পরে শেষের দিকে শূন্য থাকে, সেটা কাটাকাটি করা যায়। তার মানে এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করা যায়। তাহলে এখানে থাকে কত? শুধু 3 দিয়ে 300কে যদি আমরা ভাগ করি, 3-3-এর ভিতরে যাবে হচ্ছে একবার, আর পরের যে দুইটা শূন্য সেই দুইটা শূন্য এখানে বসাই দিলাম। তার মানে প্রতি মিনিটে হাঁটে হচ্ছে 100 মিটার। এখন 1 মিনিটে যদি 100 মিটার হাঁটে, 5 মিনিটে কতটুকু হাঁটবে? এই 100কে 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে প্রতি 5 মিনিটে হাঁটে এই 100, একে গুণ করব কত দিয়ে? 5 দিয়ে। তো 5 দিয়ে যদি গুণ করি, 5 0 0 5 0 0 5 অক্ষে 5, তার মানে এই 500 মিটার প্রতি 5 মিনিটে তাহলে কতটুকু হাঁটবে? 500 মিটার হাঁটবে। আর এইখানে যে ভাগটা দেখানো আছে, এটা তুমি চাইলে আলাদাভাবে এভাবে দেখায়ও দিতে পারো, যে এই 30 দিয়ে ভাগ করব কাকে? 3000কে। তো এইভাবে যদি ভাগ করি, দেখো এই 30, এইখানে 30-এর ভিতরে যায় হচ্ছে একবার, 30 অক্ষে 30। এখন এই ভাগের এই দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য একটা একটা করে নামায়ও আমি বসাইতে পারি। দেখো এখানে একটা নামাইলাম, 30 শূন্যের ভিতরে যাবে 0 বার, তাহলে 0।
এই শূন্য দিয়ে 30কে গুণ করলে শূন্য, আবার আরেকটা শূন্য হতে সেটা নামাইলাম, শূন্য দিয়ে আবার 30কে গুণ করলে 30 শূন্য শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বা মিলে গেল যেহেতু শূন্য। তো এখন আর কোনো অঙ্ক নাই, তার মানে যে এখানে কত পেলাম আমরা, এখানে পেলাম হচ্ছে, দেখো যে এটার ভিতরে যেহেতু শূন্য পড়ে যায় সেটা দেওয়া হয় না, এই যে শূন্য দিলাম। দেখো এই প্রথম এক আসলো এই 30কে ভাগ করে, আর এরপরে যে শূন্য নামানোর পরে সেটাকে ভাগ করে দিলাম আরেকটা শূন্য, তারপরের যে শূন্য নামালাম এটাকে ভাগ করার জন্য দিলাম আরেকটা শূন্য, তার মানে 100 পেলাম। এখানেও দেখো সেই 100ই পাইছি। তো এই হচ্ছে তোমার এই 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথের সমাধান। তা আশা করি তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 117 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।